নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সলভ করাচ্ছি। প্রথম সেমিস্টার ঠিক আছে। বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেইগুলো আমি সলভ করে দেবো। দেখা যাক আমি কতগুলো এমসিকিউ আলোচনা করতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু 40 নম্বরে কিন্তু এমসিকিউ, দ্বিতীয় সেমিস্টারে 40 নম্বরে বড় প্রশ্ন এবং তার সঙ্গে 20 নম্বরের প্রজেক্ট। টোটাল কিন্তু 100 মার্কসের কিন্তু এক্সাম আছে, ঠিক আছে। দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। তো প্রথম সেমিস্টার, এক দাগের প্রশ্ন। দেবদূতের ডানায় মস্ত কতগুলি পালক গজিয়েছিল কখন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে কোন সময়? ডিসেম্বরের শেষে। ডিসেম্বরের কী হবে? ডিসেম্বরের শেষে না, ডিসেম্বরের গোড়ায় হবে। এক সেকেন্ড, ডিসেম্বরের গোড়ায়, ঠিক আছে। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের নেক্সট প্রশ্ন, দুদাগের প্রশ্ন। দেবদূত তখন কেমন ছিল? তো তোমরা জানো দেবদূত তখন কেমন ছিল? দেবদূত তখন ছেলে মানুষ ছিল। কেমন ছিল? ছেলে মানুষ ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? 3 দাগের প্রশ্ন। দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল? অ্যান্সার হবে জরাগ্রস্ত শকুনের মতো। জরাগ্রস্ত কিসের মতন? জরাগ্রস্ত কিন্তু শকুনের মতন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিকই বলেছি। জরাগ্রস্ত কিসের মতন? শকুনের মতন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কী হাঁটছিল? অ্যান্সার হবে কাকড়া। কী হাঁটছিল? কাকড়া হাঁটছিল। বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কী হাঁটছিল? কাকড়া হাঁটছিল, ঠিক আছে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে কী পড়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু গভীর খাজ। কী হবে? অ্যান্সার হবে গভীর খাজ পড়েছিল। ক্ষয়ের অ্যান্সার, ঠিক আছে। ক্ষয়ের অ্যান্সার হবে। আমাদের নেক্সট কোশ্চেন কী আছে? 6 দাগের প্রশ্ন। জলবসন্ত একই সঙ্গে পেরে ফেলল কজনকে? ক্ষয়ের অ্যান্সার হবে 2জনকে। কতজনকে? 2জনকে, ওকে, 2জনকে হবে। আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন। এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী কি ফুল? কি গজিয়েছিল? সূর্যমুখী ফুল। আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? 8 দাগের প্রশ্ন। বাড়ির মালিকদের অবশ্য ড্যাশ করার কোনোই কারণ ছিল না। অ্যান্সার হবে বিলাপ। বিলাপ করার কোনোই কারণ ছিল না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সাপোর্ট করবে এবং এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো। এসবি একাডেমিক সেন্টার, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 9 দাগের প্রশ্ন। আতকে জেগে উঠেছিল সে তখন, তার আতকে জেগে ওঠার কারণ কি? কয়ের অ্যান্সার হবে লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়। কিসে? তপ্ত লোহায় পুড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তোমরা জানো যে বাবা মার কথার অবাধ্য হয়েছিল জন্য, বাবা মার কথার কী হয়েছিল? অবাধ্য হয়েছিল জন্য সে কিন্তু ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি কিন্তু মাকড়সায় রূপান্তরিত হয়েছিল। 11 দাগের প্রশ্ন। ডানাওয়ালা বুড়ো লোকটা খায়, অ্যান্সার হবে ন্যাপথলিন। কী খায়? ন্যাপথলিন খায়, ঠিক আছে। কী খায়? ন্যাপথলিন খায়। আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন। থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো ধৈর্য। কী ছিল? তার ধৈর্য ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এলিসেন্দা মুক্ত বোধ করে, এলিসেন্দা দুঃখিত হয়, এলিসেন্দা স্বস্তি বোধ করে,
উদাস হয়, এলিসেন্দা শান্তি পায়। তো দেখো এর ভিতরে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার এলিসেন্দা স্বস্তি বোধ করে কিন্তু উদাসও হয়, কারণ তার প্রতি একটা টানও ছিল না, একটা ভালোবাসা ছিল। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, প্লাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল কিসে? জ্বরে। কিসে? জ্বরে পেয়েছিল কষ্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। নেক্সট কোশ্চেন কী আছে? পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, সহজ সরল গোছের মানুষরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন কি বানাতে? পুরোপিতা। পুরোপিতা বানাতে চেয়েছিলেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। আজকে 1 থেকে 15খানা MCQ আলোচনা করেছি। এর পরের দিন 15 থেকে 30খানা MCQ কিন্তু আলোচনা করব। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এই ডিসিশনটা আমি নিয়েছি। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।